হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকের এই র্যান্ডম স্যাটারডে ইভিনিংটা আমার খুব ভালো লাগে। আসলে পুরো সপ্তাহটা কাজের মধ্যে কেটে যায়, আর এই স্যাটারডে এলে মনে হয় একটু নিজের জন্য সময় পেলাম। আজ ব্যালকনিতে দাঁড়িয়ে সানসেট দেখছিলাম। নিচের মাঠে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল। ওদের হাসি, চিৎকার আর ওই সন্ধ্যের আকাশের রং মিলে পুরো পরিবেশটাকে খুব সুন্দর লাগছিল। তার সাথে আবার পাখির ডাকও ছিল। আমাদের সোসাইটিতে একটা ছোট মন্দির আছে। প্রতিদিন সন্ধে হলে সন্ধ্যা আরতি হয়, আর ওই ঘণ্টা, শঙ্খ আর নাম কীর্তন সব পুরো পরিবেশটাকে আরও বেশি পজিটিভ করে দেয়। আমার খুব ভালো লাগে এই সময়টা। আজ ভাবলাম লিভিং রুমের কুশন কাভারগুলো বদলে দেব। রিসেন্টলি এই নতুন কুশন কাভারগুলো কিনলাম। অনেকেই আছে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন বেশিরভাগ সময় হালকা রঙের ডেকর চুজ করি। আসলে লাইট কালারগুলো ঘরকে অনেক বেশি স্পেশিয়াস, ব্রাইট আর পিসফুল দেখায়। এই ধরো, যদি তোমার জায়গাটা বা স্পেসটা একটু ছোট, আর তুমি যদি তার মধ্যে লাইট শেডস ইউজ করো বা লাইট শেডস জিনিস দিয়ে পুরো ঘরটাকে ডেকর করো বা সেই স্পেসটাকে ডেকর করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার জায়গাটা একটু বড় মনে হয়। কি হবে, কিছুদিন পর তো সেটা শুকিয়ে যাবে, শুধু শুধু চারটে পয়সা নষ্ট। কিন্তু জানো তো, আমার মনে হয় ফুল আমাদেরকে জীবনের একটা খুব বড় লেসন শেখায়। ওরা আমাদেরকে শেখায় যে জীবনের সব কিছু স্থায়ী নয়। তাই ফিউচার নিয়ে খুব বেশি চিন্তা না করে আজকের মুহূর্তটাকে ভালো করে বাঁচতে হয়। ফুল ফুটে ওঠে, তার সৌন্দর্য দিয়ে যায়, আর তারপর চলে যায়। কিন্তু যতদিন থাকে ততদিন পুরো মন দিয়ে থাকে। আমাদেরও হয়তো সেটাই করা উচিত। নিজেদের প্রেজেন্টে থাকাটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি ওভার দ্য টাইম বুঝতে পেরেছি। সারাদিন যদি আমরা ফিউচার নিয়ে চিন্তা করি, বা সাপোজ আমাদের পাস্টের কোনো জিনিস নিয়ে আমরা যদি সারা দিন সারাটা টাইম রিগ্রেট করি, তাহলে তুমি দেখবে কোনো দিনই তুমি তোমার প্রেজেন্টে হ্যাপি থাকতে পারবে না। তাই ডোন্ট হোল্ড ইয়োর সেলফ ইন্টু পাস্ট অর ফিউচার, ট্রাই টু ফোকাস ইন ইয়ার প্রেজেন্ট। পাস্টে যেটা ঘটে গেছে সেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। দ্য অনলি থিং উইচ উই ক্যান ডু ইজ আমরা পাস্ট থেকে একটা শিক্ষা পেতে পারি কি আমাদের ইন ফিউচার বা প্রেজেন্টে সেই জিনিসটা করার নেই। আর ফিউচার নিয়েও ভেবে এত বেশি স্ট্রেসড আউট হয়েও না। ফোকাস অন ইয়ার প্রেজেন্ট, অটোমেটিক্যালি তোমার ফিউচারও ভালো হবে। আজকের এই সন্ধে আমি আমার লিভিং রুমটা বেশ ভালো করে ডেকর করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে প্রায় অনেক দিন পর আমি একটা লং ফর্ম ভিডিও করতে বসেছি, অ্যান্ড অনেক দিন হয়ে গেছে লং ফর্ম ভিডিওতে তোমাদের সাথে গল্প হয়নি। সো আজকে যেহেতু একটু সময় ছিল, তাই ভাবলাম একটা লং ফর্ম ভিডিও করি। আর লাইক আমি প্রচুর শর্ট ভিডিওতে যা যা কমেন্টস পেয়েছি মোস্টলি, সেটার কয়েকটা কোয়েশ্চেনের আনসার আমি এই ভিডিওতে তোমাদের করতে চাই। বাট সেটা করতে করতে আমরা আমার ঘরে আরও কয়েকটা কাজ বাকি আছে। সো সেই কাজগুলো কমপ্লিটও করব, সাইড বাই সাইড তোমাদের কোয়েশ্চেনেরও আনসার করব। চলো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই চার্লিকে খুব ভালোবাসো, অ্যান্ড এখন যখন আমি ভিডিও করছি তো ম্যাডাম কি করছে সেটা তোমাদেরকে দেখাবো। চার্লি, চার্লি, চার্লি। তো আমি মোস্টলি যখনই মানে ভিডিও বানাই, ও মোস্টলি আমার আশেপাশেই থাকে, অ্যান্ড আমাকে ওকে মানে আলাদা করে ভিডিওতে আনতে হয় না, ও নিজে নিজেই চলে আসে, মানে ও নিজে নিজেই ফুল ফুটেজটা খেয়ে নেয়। বাট কাইন্ড অফ মানে তোমরা ওকে যেরকম ভালোবাসা দিয়েছো কমেন্টসে, অ্যান্ড আই এম সো গ্রেটফুল অ্যান্ড সো থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। চার্লিও তোমাদেরকে থ্যাংক ইউ বলে দিয়েছে। তো চলো, এবার আমার টেবিলের কিছু কাজ বাকি আছে, তো সেটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কথা হবে।
আজ তোমাদেরকে কিছু কোয়েশ্চেনের আনসারও দেব, যা তোমরা কমেন্ট সেকশনে অনেকবার করে জিজ্ঞেস করেছ। সবচেয়ে বেশি জিজ্ঞেস করার প্রশ্ন ছিল, দিদি আপনি কোথায় থাকেন? আমি এখন ব্যাঙ্গালোরে থাকি আর প্রায় 2.5 ইয়ার্স হয়ে গেল এখানে। জবের জন্য ব্যাঙ্গালোরে শিফট করতে হয়েছিল। পড়াশোনা আর কাজের জন্য আমার অনেক জায়গায় থাকা হয়েছে, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, অনেক রকম কালচার দেখার সুযোগ পেয়েছি আমি। ব্যাঙ্গালোরে আসার আগে আমার একটু ভয় ছিল, কারণ আমি এখানকার কানাডা জানতাম না, মানে এখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজ জানতাম না। কিন্তু সত্যি বলছি, এই 2.5 ইয়ার্স এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো বড় সমস্যা হয়নি। বরং যেখানেই যাই কোনো না কোনো বেঙ্গলি পেয়েই যাই। কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে থাকে, কেউ আসাম থেকে থাকে, কেউ আবার উড়িষ্যা থেকে থাকে। তাই এখানে এসে নিজেকে কখনো খুব একটা একা মনে হয়নি। আর অনেকেই জিজ্ঞেস করেন মাছ সবজি পাওয়া যায় কি না। শুরুতে আমারও খুঁজতে খুঁজতে একটু কনফিউজড হয়েছিলাম, কিন্তু পরে দেখলাম আমাদের বাড়ির কাছেই সব কিছু পাওয়া যায়। তাই ব্যাঙ্গালোর নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা বলবো ভালোই। আরেকটা প্রশ্ন অনেকেই করেছো যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। আমি বেশিরভাগ সময় ভিএন অ্যাপটা ইউজ করি। শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, প্রায় সব কিছুর জন্যই আমি ভিএন অ্যাপ দিয়ে এডিট করি। আমার খুব ইউজার ফ্রেন্ডলি লাগে এই অ্যাপটাকে। আর যারা এডিটিং নিয়ে একটু ভয় পাও, তাদের জন্য একটা কথা বলবো, আমি কোনো দিন বসে এডিটিং টিউটোরিয়াল সেইভাবে দেখিনি, কিন্তু ইউটিউবে এরকম অনেক টিউটোরিয়ালস আছে যেটা তোমরা দেখতে পারো। সেই টিউটোরিয়ালসগুলো দেখলে তুমি অনেক কিছুই শিখতে পারবে। কিন্তু আমি পার্সোনালি সেরকম মানে কোনো টিউটোরিয়াল দেখে শিখিনি ব্যাপারটা। আস্তে আস্তে একটার পর একটা ভিডিও করতে করতে, ভুল করতে করতে শিখেছি। আজও অনেক কিছুই শেখার বাকি আছে। তাই যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশন করার ইচ্ছে থাকে, তাহলে ক্যামেরা ভালো নেই, এডিটিং পারি না, এইসব ভেবে শুরু করার বন্ধ করো না। শুরু করো, আস্তে আস্তে সব হয়ে যাবে। আর অনেকেই বলেছো যে কুকিং ভিডিও দেখতে চাও। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। যখন আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তখন আমার কন্টেন্ট পুরোটাই ফুড নিয়েছিল। রান্না করতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে আরও বেশি ভালো লাগে, তাই সেই নিয়েই ভিডিও বানাতাম। কিন্তু তারপর পড়াশোনা, কলেজ, কাজ সব কিছুর মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যায়। তারপর আবার নতুন করে যখন শুরু করি, এবার রান্নার সাথে সাথে হোম ডেকর, হোম স্টাইলিং আর কোজি লিভিংয়ের প্রতি ভালোবাসাটাও শেয়ার করতে ইচ্ছে হলো। তাই এখন তোমরা আমার চ্যানেলে এই সব কিছুই দেখতে পাবে। সত্যি বলতে আমার সব ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি কন্টেন্ট করতে তোমার ভালো লাগে, তাহলে ভিউজ দিয়ে নিজের মোটিভেশনটাকে মেজার করবে না। তোমার কাজ হলো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা, নিজের ইমপ্রুভমেন্টের উপরে ফোকাস করা, আর ভিউজের গ্রোথ নিজের সময় মতো আসবেই। তাই যারা নতুন ক্রিয়েটার আছো, তোমাদের জন্য এটাই আমার একটা ছোট্ট মোটিভেশন। আর তোমরা আমার বাড়ি সাজানো, ডেকর আর লাইফস্টাইল কন্টেন্ট এত ভালোবাসা দিয়ে দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়ে সত্যিই খুব ভালো লাগে। সন্ধ্যের পুজোও হয়ে গেছে, চাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার হাজব্যান্ডও অফিস থেকে ফিরে এসেছে। ওর কিন্তু স্যাটারডেতে ছুটি থাকে না। হি ইজ নট লাকি লাইক মি। আর স্যাটারডেটা ওর বেশ হেক্টিক থাকে, ঘরে ফিরতে ফিরতেও একটু লেট হয়ে যায়। এসেই বলল আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আমি একটু ঘুমিয়ে যাব। তারপর কিছুক্ষণ ঘুমানোর পর যখন চা হয়ে গেল, তখন আমি ওকে ডাকলাম ঘুম থেকে। তারপর আমরা একসাথে চা খেতে বসলাম। আর অবশ্যই চার্লি আমাদের সাথেই ছিল। যাদের পেট আছে তারা হয়তো রিলেট করতে পারবে। আমরা যেখানেই যাই, চার্লি আমাদের পিছু পিছু ঘোরে। মনে হয় আমরাই ওর পুরো পৃথিবীটা। ওরা যে কি পরিমাণে ভালোবাসা দিতে পারে সেটা বলে বোঝানো খুব কঠিন। আজ চায়ের সাথে একটা ভ্যানিলা টি কেক অর্ডার করেছিলাম, আর সাথে আমাদের ফেভারিট সিরিজ দেখা চলছিল। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রিসেন্টলি তোমরা হয়তো আমার শর্টসে দেখেছিলে, আমি একটা ছোট্ট বুকশেলফ কিনেছি। আমাদের অনেক বই ছিল, বেশিরভাগ আমার হাজব্যান্ডের আর কিছুটা আমার।
তাই প্রায় অনেকগুলো বই এক জায়গায় গুছিয়ে রাখতে পেরে খুব ভালো লাগছিল। যদি কারো লিংক লাগে আমাকে কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে এই সুন্দর স্যাটারডে ইভনিংটা শেয়ার করে খুব ভালো লাগলো। তোমাদের সবার আশা করি সামনের সপ্তাহটা খুব ভালো কাটুক। নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর ব্যস্ত জীবনের মধ্যে নিজের জন্য একটু সময় বের করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগ।